রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি আজকে একটি শামি কাবাব রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি চিকেন শামি কাবাব। রেসিপিটি যে উপকরণ দিয়ে তৈরি করব তা সবার ঘরেই থাকে। ব্লেন্ডার বা পাটায় বাটাবাটি ঝামেলায় ছাড়া হাতে মেখে খুব সহজে এই শামি কাবাবটি তৈরি করা যায়, তাই আজ আপনাদেরকে দেখাবো। একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি পুরো দেখে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। চিকেন শামি কাবাব তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। বুটের ডাল 1 কাপ মেজারমেন্ট কাপের। এই বুটের ডালগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। যাদের হাতে কম সময় থাকবে তারা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। তো এই তো সারা রাত ভিজিয়ে রাখার পরে এই বুটের ডালগুলো ফুলে দেখুন দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, সেই হাঁড়ির মধ্যে এই বুটের ডালগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই এই কাবাবটা করতে পারেন। তো এখানে আমি হাফ কেজির মতো বুকের মাংস নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দেব। প্রথমেই আমি 5-6টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 6-7টির মতো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে একটি বড় পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডাল আর মাংসগুলো পুরোটাই পানির তলায় ডুবে থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখন এই মাংসগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। মাংসটা বেশ সময় নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেন ডলা দিলেই আঁশগুলো নরম হয়ে ছিঁড়ে যায়। এখন মাংস সেদ্ধ হওয়ার সময় যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একে একে সব তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাংস আর ডালটা কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখে বুঝতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি, মাংসটা গলে গেছে কত সুন্দরভাবে, আর ডালগুলো একদম গলে গেছে। এই দেখুন হাতে দেখে আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম এই রকমভাবে গলিয়ে নিতে হবে। এখন এইটুক ঝোল থাকা অবস্থায় আমি চুলোটা অফ করে দিচ্ছি। তারপরে কিছুটা ঠান্ডা হলে আমি এটাকে কাবাব তৈরি করব। মাংস আর ডালটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা আলু মেশার মেশিন নিয়ে নিয়েছি। এই আলু মেশার মেশিনটা দিয়েই আমি খুব ভালোভাবে মাংসগুলোকে পিষে নেব। খুব সহজেই কিন্তু মাংসগুলো একদম মেখে যাবে। দেখুন এরকম মাখতে মাখতে একসময় এরকম পানিগুলো সব টেনে নেবে এবং খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। এটা করতে খুব জোর 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো আমার মাংসগুলো মাখা শেষ। দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা 3 টেবিল চামচের মতো কুচি। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া।
আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দিলাম এখানে কিছু ভাজা পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর দিয়ে দিচ্ছি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া। আপনারা চাইলে এখানে পাউরুটির গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপের মতো বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। যেহেতু এখানে ডিম দিয়েছি তার কারণে এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন আবার ভালো করে খুব সুন্দরভাবে এই লেবুর রসটা কাবাবের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি কাবাবটা মাখিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল ঘষে নিয়ে এখন ছোট ছোট টিকিয়ার আকারে এভাবে গোল করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন। তো আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। খুব সহজ আর খুব ভালোভাবে এটাকে গোল করতে হবে, চারিদিকে যেন কোনো ফাটা অংশ না থাকে। তো এইভাবে আমি একে একে সব টিকিয়াগুলো তৈরি করে নিচ্ছি। চিকেন শামি কাবাবগুলো সব তৈরি করে ফেললাম। এখানে প্রায় 50টার মতো শামি কাবাব তৈরি হয়েছে। এখন এই শামি কাবাবগুলোকে আমি কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাই আপনাদের করে দেখাবো। আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এখন তাতে যতগুলো একটা বক্সে ধরবে ঠিক ততগুলোই কাবাব আমি বসিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে। আমি এটা 3 লেয়ারে সাজাবো বক্সটা। তো প্রথম লেয়ারে আমি বেশ অনেকগুলো কাবাব বসিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে আমি ঠিক এইভাবে কাবাবের উপরে বিছিয়ে দেবো। এইভাবে কাবাবের উপর বিছিয়ে দিয়ে আমি আবার কিছু কাবাব এই পেপারের উপরে বিছিয়ে দেব। তো এইভাবে আমি 3 লেয়ারে এই কাবাবগুলোকে রেখে সংরক্ষণ করব। আপনারা নর্মাল ফ্রিজে 2 দিন রেখে এটাকে খেতে পারবেন। আর এইভাবে যদি র্যাপ করে ডিপ ফ্রিজে রাখেন তাহলে 3 মাস মতো ভালো থাকবে। এই তো বক্সের মধ্যে আমি ঢেকে রাখলাম। আর কিছু কাবাব এখন আমি ভাজবো, সেটা আমি নিয়ে নিলাম। তো সব কাবাব ভাজবো না, তো এখানে কিছু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তাতে একে একে করে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাব ভাজার একটা নিয়ম আছে, প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলো ভাজতে হবে। আপনারা চাইলে কাবাবগুলো অল্প তেলেও ভেজে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন মাঝারি আঁচে কাবাবগুলো আমি ভেজে নেব। যখন এক সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। কাবাবগুলো ভাজার সময় খেয়াল রাখবেন একসাথে গাদাগাদি করে না দিয়ে অল্প করে কাবাব দিয়ে ভাজার জন্য, তাহলে কাবাবগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবেই না। এই তো কাবাবগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে সব কাবাবগুলো তুলে নিচ্ছি। বিয়েবাড়ি বলেন বা ছোট বড় দাওয়াত, বাচ্চাদের টিফিন অথবা হালকা নাস্তায় শামি কাবাবের কোনো জুড়ি নাই। ছোট থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করেন। একটি গরম গরম কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরের মাংসের আঁশ কিংবা রোয়াগুলো বোঝা যাচ্ছে। ব্লেন্ডার করলে কিন্তু কাবাবের এই টেক্সচারটা পাওয়া যেত না। একই রেসিপি ফলো করে আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে এই শামি কাবাবটি তৈরি করে ফেলতে পারেন। আজকের এই কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আজ তবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।